আমাদের হেফাজতে ইসলামের দাবি হলো কাদিয়ানীদেরকে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা হেফাজতে ইসলামের দাবি না, শুধু সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের দাবি। এই দাবি মানতে হবে। আগে ফেসিবাদ সরকার দাবি মানে নাই, এই সরকার তো উলামায়ে কেরামের রক্তের উপর গঠিত হয়েছে, অতএব উলামায়ে কেরামের দাবি মানতে হবে। নবীর পরে নবী নাই, আগের যুগে ছিল নবীর পরে নবী। কুল্লামা হালাকা নবী খালাফাহু নবী। আল্লাহ রাসূল বলছেন, আগের নবীরা যখন ইন্তেকাল করতেন, পরে আরেক নবী আসতেন। নবীর পরে নবী ছিল, ওই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তালিমের কাজটা, দিন প্রচারের কাজটা পরের নবী চালু রাখতেন। কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত, আমাদের নবীর পরে নবী, কিন্তু দিন থাকবে। নবীর দিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই দিনকে কারা টিকিয়ে রাখবে? দিনের তালিম, দিনের তাজকিয়া, দিনের দাওয়াত তাবলীগ টিকায় রাখার জন্য আল্লাহ নবী নিজে দায়িত্ব অর্পণ করেছেন। তারা হলেন উলামায়ে কেরাম। কবি মাদ্রাসার মধ্যে উলামা তৈরি হয়, কবি মাদ্রাসার মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়। সেই উলামায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামই আমি আল্লাহকে ভয় পান। উলামা শব্দটা দেশবাসী জানা উচিত। আল্লাহ তাআলা সেই উলামায়ে কেরামের প্রশংসা করেছেন, বলেন আমার বান্দাদের মধ্যে একমাত্র উলামায়ে কেরামই আমাকে ভয় পান। এটা আল্লাহর পক্ষ থেকে প্রশংসা না? কারণটা কি? উলামারা ভয় পান, কারণ হলো উলামারা আল্লাহকে চিনেন। আল্লাহর ইলম, আল্লাহর মারিফাত উলামাদের মধ্যে আছে, আমরা সাধারণ পাবলিকের মধ্যে নাই। আল্লাহকে চিনেন, আল্লাহ কত বড়, আল্লাহর কুদরত, আল্লাহর আজমত, আল্লাহর কিবরিয়া, আল্লাহর রহমত, আল্লাহর জব্বারিয়ত, কাহারিয়ত, এগুলি সাধারণ মুসলমান জানার কথা না। এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন একমাত্র উলামায়ে। আল্লাহকে চিনেন, এই জন্য আল্লাহকে ভয় পান। যেমন ছোট্ট দুধের শিশুর সামনে যদি এখন একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, সে কি ভয় পাবে? খেলনা মনে করে সে ধরতে যাবে, কেন? সে সাপকে চিনে না। কিন্তু আমাদের সামনে যদি সাপ এসে যায়, কি হয়? বসে থাকবে এখানে, দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে যাবে। এমনিভাবে, কারণ আমরা চিনি সাপ যে কত বিষাক্ত, ভয়ঙ্কর আমরা জানি। এমনিভাবে উলামায়ে কেরাম আল্লাহকে চিনেন, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় পান। আল্লাহর খাশিয়ত, তাকওয়া, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় উলামাদের মাঝে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, আনা আ'লামুকুম বিল্লাহ, আনা আ'লামুকুম ওয়া আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে ইলম আছে,
আল্লাহ নবী হচ্ছেন সবচেয়ে বড় আলেম। নিজের পরিচয় নিজে দিচ্ছেন, কোনো সময় দিতে হয়, নিজের পরিচয় দিতে হয়। সন্তান যদি বেশি 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 বাড়াবাড়ি করে তখন বাবা থামানোর জন্য বলে, থামো, তুমি জানো না আমি জানি, আমি তোমার থেকে বেশি জানি, কি করতে হবে তোমাকে আমি জানি। এটা কোনো অহংকার না যে নিজেকে নিজে বড় আলেম বলছেন। যেহেতু আমার ইলম বেশি, আতকাকুম লিল্লাহ, অতএব তাকওয়াও বেশি, আল্লাহর ভয়ও। বুঝে গেল, যার মধ্যে যত বেশি ইলম তার মধ্যে তত বেশি তাকওয়া, খাশিয়ত, আল্লাহর ভয়। আল্লাহ নবী কত ভয় করতেন আল্লাহকে। রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্না করতেন। বাতের ডিক্সিতে বাত উতরাইলে যেমন গিরগির আওয়াজ হয়, আল্লাহ নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ সেমনভাবে বের হইত। যার মধ্যে ইলম বেশি তার মধ্যে তাকওয়া বেশি। তাকওয়া মানে আমল বেশি, সংক্ষিপ্ত অর্থ। আনা আলামুকুম বিল্লাহ, কুওয়াতে ইলমিয়া আল্লাহ নবীর সর্বোচ্চ ছিল। ওয়া আতকাকুম লিল্লাহ, কুওয়াতে আমলিয়া সর্বোচ্চ ছিল। কুওয়াতে ইলমিয়া, কুওয়াতে নজরিয়াও বেশি, কুওয়াতে আমলিয়াও বেশি। ইলমও বেশি, আমলও বেশি। আল্লাহ নবীর মতন আমল কি আমরা করতে পারবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ পড়তেন সারা রাত, দীর্ঘ সময় তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় থাকতেন। বুখারীতে আসছে, হাত্তা তাতাওয়াররামা কাদামা, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে দুই পাও ফুলে যেত। আরেক রওয়ায়াত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, দুই পাও ফেটে যেত। হাই হা, এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন নামাজে, পাও ফুলে যেত, ফেটে যেত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতাতাকাল্লাফু হাযা ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করেন আপনি, অথচ আল্লাহ তাআলা আপনার আগের পরের ছোট বড় যা গুনাহ আছে সব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, গুনাহ তো নাই, নবী তো মাসুম, বেগুনাহ। নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। তারপরও সম্মানার্থে বলছেন, খেলাফে আউলা কাজ কোনো সময় হয়ে থাকলে তাও আপনাকে ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ, আপনার তো কিছু গুনাহ নাই, একেবারে গুনাহ নাই, তা আপনি এত কষ্ট করতে হবে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমাকে আল্লাহ তাআলা এত সম্মান করছেন, মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, এরপরও কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এই ছিল নবীর ইবাদত, নবীর আমল। আল্লাহ রাসূল বলেন, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পূর্বে তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, ওনার দিন কারা রক্ষা করবে, ইসলামকে কারা হেফাজত করবে? কারণ আমাদের নবীর পরে তো নবী নাই। বলেন নবীর পরে, বলেন না সবাই, নবীর পরে নবী আছে? যারা নবীর পরে নবী আছে বলে দাবি করে তারা হলো কাফের। কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা কাফের। আমাদের হেফাজতে ইসলামের দাবি হলো কাদিয়ানীদেরকে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা হেফাজতে ইসলামের দাবি না, শুধু সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের দাবি। এই দাবি মানতে হবে। আগে ফেসিবাদ সরকার দাবি মানে নাই, এই সরকার তো
উলামায়ে কেরামের রক্তের উপর গঠিত হয়েছে। অতএব উলামায়ে কেরামের দাবি মানতে হবে। নবীর পরে নবী নাই, আগের যুগে ছিল নবীর পরে নবী। কুল্লামা হালাকা নবী খালাফাহু নবী। আল্লাহ রাসূল বলছেন, আগের নবীরা যখন ইন্তেকাল করতেন পরে আরেক নবী আসতেন। নবীর পরে নবী ছিল, ওই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তালিমের কাজটা, দিন প্রচারের কাজটা পরের নবী চালু রাখতেন। কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত আমাদের নবীর পরে নবী, কিন্তু দিন থাকবে। নবীর দিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই দিনকে কারা টিকিয়ে রাখবে? দিনের তালিম, দিনের তাজকিয়া, দিনের দাওয়াত তাবলীগ টিকায় রাখার জন্য আল্লাহ নবী নিজে দায়িত্ব অর্পণ করেছেন। তারা হলেন উলামায়ে কেরাম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী উলামারা হলেন, বলেন নবী উলামারা হলেন নবীগণের উত্তরসূরি। কি টাকা পয়সার ওয়ারেস? বাড়িঘর দিয়ে গেছে নবী। হ্যাঁ, ওয়ারেস মানে তালিমের কাজ নবী করতেন, তিলাওয়াতের কাজ নবী করতেন, তাজকিয়াতুন নফসের কাজ নবী করতেন। এখন নবীর পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের এই তালিম, দাওয়াত, তাবলীগের কাজ চালিয়ে নেবেন উলামায়ে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন উলামায়ে কেরামদেরকে। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন উলামায়ে কেরামদেরকে। অতএব উলামায়ে কেরামের মধ্যে দুইটা জিনিস, একটা হলো খাশিয়ত। উলামা তলাবা তাদের মধ্যে থাকতে হবে খাশিয়তে এলাহি, তাকওয়া, খাউফে এলাহি থাকতে হবে। মাল্লাম ইয়াখশাল্লাহ ফালাইসা বিআলিম। তুমি আলেম, তুমি তালেবে ইলম, কিন্তু খাশিয়ত না থাকলে তাকে আলেম বলা যাবে না। এক তো আমাদের সবার মধ্যে খাশিয়ত, তাকওয়া, খাউফে এলাহি অর্জন করতে হবে। তাহলেই উলামায়ে কেরাম, ছাত্ররা, ছাত্রবৃন্দ সফলতা অর্জন করতে পারবে।